কথায় আছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ভেবেছিলাম এই মরশুমের শেষ দিনে হলং বাংলোতে রাত কাটিয়ে আসার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন মনে হচ্ছে সবই কি স্মৃতির পাতায় চলে গেল, জানি না। এই ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন অবধি সবই ঠিকঠাক ছিল এবং ভেবেছিলাম কিভাবে হলং বাংলোতে বুকিং করবেন, তারপর কিভাবে ভালো ভিউ পাবেন, সব ডিটেলস আপনাদেরকে জানাবো। কিন্তু কাল রাতের ভয়ঙ্কর ঘটনার পর জানি না এখন সেই সব ইনফরমেশনের আর কোনো ভ্যালু থাকবে কিনা। তবুও ভবিষ্যতে যদি এই ঐতিহাসিক বাংলো আবার ট্যুরিস্টদের জন্য কখনো ওপেন হয়, তখন যদি কাজে লাগে আপনাদের এই ইনফরমেশন, তাই আপনাদের সাথে চলুন আজকে হলং বাংলোতে আমাদের শেষ রাত কাটানোর স্মৃতি একটু রোমন্থন করে নিই। হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা। আজকে এসে গেছি তোমাদের কাছে আমার নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি শেয়ার করতে চলেছি আমার হলং বাংলোতে একদিন থাকার অভিজ্ঞতার কথা। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। হলং বাংলোতে বুকিং করতে হয় WBTDCL এর সাইট থেকে, যেটি যে ডেটে আপনি থাকবেন বলে মনস্থির করেছেন তার ঠিক এক মাস আগে বুকিংয়ের জন্য ওপেন হয়। তাই আপনি যে ডেটে থাকবেন তার ঠিক এক মাস আগেই রাত 12টা থেকে আপনাকে বুকিংয়ের জন্য ট্রাই করতে হবে। একটু লেট হয়ে গেলেই আর পাবেন না, কারণ এখানে ট্যুরিস্টদের জন্য মাত্র 5টা রুম আছে, তাও আবার একদম জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে, এবং সেগুলো বুকিংয়ের জন্য অলরেডি সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে। তাই আপনি চেষ্টা করবেন 12টার সময় বুকিং স্টার্ট করতে। এখানকার রুম ট্যারিফ হচ্ছে 4000 পার নাইট। এটা আপনাকে অনলাইন বুকিংয়ের সময় পে করতে হবে। এছাড়া আরও 12% এক্সট্রা লাগবে GST বাবদ, যেটা আপনাকে এখানে এসে পেমেন্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন যে এখানে বুকিংয়ের পর আসার সময় বুকিং স্লিপস ও আদার্স যা যা ডকুমেন্টস আছে সব কিছুর প্রিন্ট আউট কপি নিয়ে আসবেন, কারণ এখানে কোনো রকম সফট কপি অ্যালাউ হয় না। রাস্তায় যাবার পথেই দুটি সাম্বার ও বেশ কয়েকটি ময়ূর দেখলাম। এটি হচ্ছে এখানকার রিসেপশন রুম। আমরা এখানে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে রুমে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম হলং নদীর সামনে। এখানে 5টি রুম ট্যুরিস্টদের জন্য থাকলেও মাত্র 2টি ভিউ রুম আছে, রুম নাম্বার 5 ও রুম নাম্বার 8। তাই আপনি যতই অ্যাডভান্স বুকিং করুন না কেন, এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে রুম দেওয়া হয়। তাই আপনারা চেষ্টা করবেন ভিউ রুম পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছে যেতে। এটা হচ্ছে এখানকার কমন রুম। আপনি যদি ভিউ রুম নাও পান তাহলে এখানে বসে আপনি ওয়াইল্ড অ্যানিম্যালের সাইটিং করতে পারবেন। এই যে সামনে এই যে আমাদের রুম, রুম নাম্বার 7 পিকক। বেড আছে,
জিনিসপত্র রুমটা বড়ই আছে, বাট অন্যান্য WTDCL এর আদার্স জিনিসের মতো, আদার্স লজের মতো এখানে কিন্তু কোনো কিট দেয় না। লাইক ছোটো ছোটো সাবান, শ্যাম্পু যেগুলো দেওয়া হয় সেগুলো এখানে নেই। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে এসি বাবদ এক্সট্রা আপনাকে 500 পে করতে হবে। লাঞ্চ সেরে আমরা আবার হলং নদীর সামনে চলে আসলাম। এখানে 12টার সময় চেক ইন টাইম, আর 11টা থেকেই বুকিংয়ের জন্য মেন গেট ওপেন করা হয়। তাই আপনারা চেষ্টা করবেন 11টার মধ্যে গেটে এন্ট্রি করিয়ে নিতে। এখানে ঢোকার জন্য দুটি গেট আছে, মাদারিহাটে গেট ও শালকুমার গেট। আপনারা চেষ্টা করবেন সবসময় মাদারিহাটের গেট দিয়ে এন্ট্রি নেওয়ার, কারণ আপনারা যতই আগে যান না কেন শালকুমার গেট দিয়ে এন্ট্রি নিলে কখনোই ভিউ রুম পাবেন না। আমরা 14 জুন অর্থাৎ এই মরশুমের শেষ দিনে হলং বাংলো বুক করেছিলাম। এখন এখানে অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই আমাদের হোটেল থেকেই বলে দিল যে এখন আর ভালো অ্যানিমাল সাইটিং আমরা পাবো না, কারণ বৃষ্টিতে ওরা সামনে আসে না। তবে আমরা বেশ কিছু গ্রিন পিজিয়ন, হর্নবিল ও প্রচুর ময়ূর দেখতে পেলাম। এছাড়াও পরের দিকে সাম্বার ও বাইসনের দেখা পেলাম। এখন সন্ধ্যে 6টা বাজে। আস্তে আস্তে এখানে এতক্ষণ যে ময়ূরগুলো ছিল সবাই সবার বাসায় ফিরে গেছে, মানে গাছে আর কি, যে যার পরিষ্কার নিয়ে নিয়েছে। আমরা একটু ঘরের দিকে যাচ্ছি। এখন রুমে বলেছে সন্ধ্যেবেলা চা পকোড়া সার্ভ করবে, আবার একটু স্ন্যাক্স খেয়ে আবার এখানে আসবো। চলুন। এই দেখুন, এখানে টুরিস্টদের জন্য যে পার্কিং আছে সেখানে একটা ময়ূর চলে এসছে। চারিদিকে ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে। উনি যাচ্ছেন। লাস্ট সাফারির গাড়িও চলে গেছে। এখন জায়গাটা পুরো ফাঁকা, এখন পুরো জঙ্গলে এদের রাজ। দারুণ লাগছে কিন্তু অ্যাটমসফিয়ারটা। ঘুরে গেল। চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক। ময়ূরগুলো এখন যে যার নিজের জায়গা নিয়ে নিচ্ছে, পজিশন গাছে গাছে।
চলুন আমরা এবার রুমে যাই, কিছুক্ষণ বাদে আবার এখানে আসবো। ওদের রিসেপশন এরিয়া, চলুন। ইচ্ছে ছিল টি স্ন্যাক্স খাওয়ার পর একটু হলং নদীর সামনে গিয়ে বসবো, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার ফলে এখানকার লোকেরা বারণ করলো আমাদের ওখানে বসতে। আমরা তাই সবাই আবার কমন রুমে বসেই অ্যানিমালস দেখার চেষ্টা করতে লাগলাম। তারপর পুরোপুরি অন্ধকার হয়ে গেলে ওদেরকে বলে সার্চ লাইট জ্বালিয়ে কিছু দেখার চেষ্টা করলাম, কিন্তু তখন কিছুই দেখতে পেলাম না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা আছি হলং বাংলোতে। আজকে এখান থেকে বেরিয়ে যাব। আজকে 15 জুন। আজকে নট অনলি আমাদের লাস্ট ডে, জঙ্গলেই আজকে লাস্ট ডে। কালকে থেকে জঙ্গল টুরিস্টদের জন্য বন্ধ হয়ে যাবে। আজকেই লাস্ট সাফারি হচ্ছে, যদিও সকাল থেকে ঠিকঠাক সাফারি হচ্ছে না, কারণ কন্টিনিউয়াস এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি পরশুদিন রাত্রে জলদাপাড়া এসেছিলাম। আমরা ফার্স্ট ডে ছিলাম রাইনো কটেজে, সেকেন্ড ডে এখানে এসেছি হলং বাংলোতে। হলং বাংলো সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানো আছে। আপনারা সবাই জানেন WBTDCL এর সাইট থেকে হলং বাংলো বুক করতে হয়। আমরাও সেরকম বুক করেছিলাম। ঠিক 1 মাস আগে হলং বাংলো খোলে, হলং বাংলোর বুকিংয়ের জন্য ওপেন হয়, তো আমরা সেইভাবেই করেছিলাম। এরপরে কিছু তথ্য আপনাদের জানানোর আছে যেটা আমরা জানতাম না, এখানে এসে জানতে পেরেছি। ফার্স্ট অফ অল, আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদের বুকিংয়ের প্রিন্ট আউট কপি অবশ্যই নিয়ে আসবেন। আমরা যেরকম যেখানে যাই বুকিংয়ের জেনারেলি ফোন থেকে দেখাই, মানে ডিজিটাল কপি বা সফট কপি আমরা যেরকম দেখাই, এখানে সেটা অ্যালাউ হয়। এখানে প্রিন্ট আউট কপি বা হার্ড কপি অ্যালাউ হয়, তো আপনারা অবশ্যই সেটা নিয়ে আসবেন। আর সেকেন্ডলি, এখানে আপনি এক মাস আগে যতই বুকিং করুন না কেন, ফার্স্ট বুকিং করুন না কেন, আপনার এখানে রুম অ্যালাউ হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে। তো আপনি অলওয়েজ চেষ্টা করবেন প্রথমে আসার, তাহলে আপনারা ভিউ রুমগুলো পাবেন। এখানে মাত্র 2টো ভিউ রুম আছে। টোটাল টুরিস্টদের জন্য 5টা রুম আছে, তার মধ্যে মাত্র 2টো ভিউ রুম, বাকি 3টে নন ভিউ রুম। সো আমরা তো ভিউ রুম পাইনি, যেহেতু আমরা একটু লেট করে গেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে আসতে, তাহলে আপনারা ভিউ রুম পাবেন। এখানকার রুম চার্জ আপনারা যখন বুকিং করবেন তখন 4000 নেবেন। এছাড়াও আপনারা জানেন 12% এক্সট্রা জিএসটি চার্জ হয়, যেটা পরে বিলের সাথে অ্যাড করা হয়, তো সেটা এক্সট্রা আছে। এছাড়া এখানে এক্সট্রা খরচ হচ্ছে হলো ভেহিকেল বাবদ। এখানে 480 লাগে, 480 পার ভেহিকেল এখানে লাগে, আর পার হেড 200 করে এখানে চার্জ করা হয়। এছাড়াও আমরা যে রুমে আছি, এসি আছে, বাট এসিটা প্রপারলি এসিটা কাজ করবে না যদি না আপনি এক্সট্রা 500 টাকা করে এসির জন্য আপনাকে আলাদা দিতে হবে। এখানে যেহেতু বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টির ওয়েদার, ঠিকঠাক কারেন্টে মানে ঠিকঠাক থাকছে না আর কি, তার জন্য এনারাই সাজেস্ট করলেন যে এসি নিয়েও লাভ নেই, সুতরাং আমরা এসি নিইনি। কালকে সারা রাত্রে আমরা ঠিকঠাক ঘুমাতেও পারিনি, কারণ কন্টিনিউয়াস কারেন্ট আপ ডাউন এরকম হয়েছে। তো এখানে এসির জন্য এক্সট্রা 500 টাকা লাগবে। এছাড়া আপনাদের খাওয়া দাওয়া বাবদ 4 বেলার টোটাল 900 পার হেড পড়বে। এই হচ্ছে এখানকার প্রসেস, যেটা আপনাদের পুরো জানিয়ে দিলাম। এছাড়াও এখানে যারা সাফারি করতে আসবেন, সাফারির জন্য অলওয়েজ প্রিন্ট আউট কপি নিয়ে আসবেন, কোনো সফট কপি এখানে কাজ করে না। এই হলো টোটাল হলং বাংলোর প্রসিজার। আজকে কন্টিনিউয়াস সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে না, ইনফ্যাক্ট 2 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে। আমরা ঠিকমতো সাইটিং কাজও করতে পারিনি। মোটামুটি গন্ডার বাদে বাকি দেখেছি, আজকে বাইসনও দেখেছি, কালকে বিকেলবেলাও বাইসনের পালিশ ছিল, সকালবেলাও কিছু বাইসন দেখেছি, কিন্তু গন্ডার দেখতে পাইনি। এখানকার লোকেরা বললো যেহেতু বৃষ্টিতে ওরা এখানে আর আসছে না। মোটামুটি হলং বাংলোর এক রাত্রি আমাদের ভালোই কাটলো, ভালোই এক্সপিরিয়েন্স হলো। আপনারাও চাইলে অবশ্যই আমার মনে হয় যে একদিন অন্তত হলং বাংলায় আপনারা
কাটানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, অক্টোবর নভেম্বরটাই বেস্ট টাইম, কারণ এই সময় যে আমরা আজকে এসেছি জুন মাসের এন্ডে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, ভালো সাইটিং দেখতে পারেন না, মানে অ্যানিমাল সাইটিং ভালো হলো না। এখানে বললো অক্টোবর নভেম্বরে সবথেকে ভালো অ্যানিমাল দেখা যায়। তো আপনারা ট্রাই করবেন এবং আমরাও ফিউচারে ট্রাই করব যে ওই সময় একবার আসার জন্য হলংবাংলো। আজকে আমাদের সঙ্গে সঙ্গে আকাশের মনও খুব ভারাক্রান্ত ছিল। জানি না এটি কিসের ইঙ্গিত করছিল। সব আপনাকে ক্যাশে করতে হবে, অনলাইন পেমেন্ট এখানে হয় না। তো আপনারা যখন আসবেন এখানে এনাফ ক্যাশ নিয়ে আসবেন, কেন এখানে সব পেমেন্ট ক্যাশে হয়, অনলাইনে হয় না। চলুন এবার বেরোনো যাক গেটের দিকে, সেখানে বিল দেখিয়ে তবে এক্সিট হবে। বাই। আস্তে আস্তে আমরা রওনা দিলাম এক্সিট গেটের দিকে। এখানে আপনাকে যা যা বিল হবে সব কিছুই ক্যাশে পেমেন্ট করতে হবে। সুতরাং আপনারা যখন হলংবাংলোতে আসবেন চেষ্টা করবেন এনাফ ক্যাশ নিয়ে আসার। এখানে অনলাইনের সুযোগ সুবিধা নেই। আগেই বলেছি, এই ভিডিও যখন বানানো শুরু করেছিলাম তখনও অবধি সবই ঠিকঠাক ছিল, কিন্তু কাল রাতের দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে গেল। জানি না ইতিহাস বিজড়িত এই বাংলো আবার নতুন করে তৈরি হবে কিনা, বা হলেও সেটি পর্যটকদের জন্য বুকিং হবে কিনা, সবই এখন ভবিষ্যতের ব্যাপার। তবুও আশা রাখছি আবার সবার জন্য নতুন করে হলংবাংলো চালু হবে এবং তখন সবাই আমরা এসে একদিন অন্তত এখানে কাটানোর চেষ্টা করব। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই রকম ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ট্রাভেল ব্লগে। টিল দেন, টাটা।